একটা সিফা সাফাত কোনা কানসি কেড়ায় খায় না, কেড়া ঘুমায় না, কেউ কোনো চিকিৎসার অভাবে সমস্যা হয়েছে কিনা এই ঘুরে ঘুরে এরকম পাহারা দিত। এর ভিতরে উমরে একদিন আসার নামাজ পড়িয়া দুগলা খাইয়া এবারে বাড়ি গেছে চামড়ার একটা চাবুক আছিল, খেয়াল করে শুনতেছেন না আপনারা? এবারে চামড়ার একটা চাবুক আছিল, এই চাবুকটা লয়ে আসতে করে ঘরের তে বাড়ি গেছে গা। বাড়িয়ে ঘুরতে অক্করে বর্ডার এলাকায় গেছে গা। এই মদিনার যে বর্ডার, এই মদিনা রাষ্ট্রের বর্ডারও গিয়া সেটা এবার আটটা আছে লেলিরা বাতাস মাঝে মাঝে শিয়ালে ডাক দেয়। এবার বেড়াইতের মতো আটটা আছে, কোনো বয়ডর নাই তো, এবার আটটা আছে বেড়াইতের মতো আটকা। এবার আর কানের ভিতরে দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা গেছে। এবারে সুস্থ হয়েছে গেছে, আওয়াজটা করতে গিয়ে খেয়াল করে দেয় যেদিকে আওয়াজ গাইয়ে এদিকে মিটি একটু আলুও জমতে আছে, কুইটা দিছে দৌড়তে বুড়ো মানুষ না গিয়া সেটা তাঁবুর কিনারও গিয়া দাঁড়াই দেয়। তাঁবুটা চতুর্দিক দিয়ে এরকম সিরা টুকরা ভিতরে একটা বেডি আর দুইটা বাচ্চাটি উপত্রিয়ে হইতে রয়েছে, ফ্যানের মধ্যে পাথর দিয়া রাখছে। আর বেডিটা চুলার ভিতরে আগুন জ্বালিয়া পাথর 2-3 টুকরা পাথর দিয়া আর পানি দিয়া লাড়তে আছে। আর বাচ্চারা কইতে আছে তোমরা ঘুমাও, এই খানা হইলে আমি ডাক জ্বালাই। উমর তো ঘটনাটা বুঝালাইছে, খানা তো নাই, বাচ্চারা বুদ্ধি দিয়া কোনো মতে ঘুম ফাড়াইতেছে যেন রাইতে আর বিরক্ত না করে। উমরে খেয়াল করে সুবহানাল্লাহ কয়। তিনি তাকাইয়া দেখে মহিলাটা পাথর আর পানি দিয়া নাড়াচাড়া করে, বাচ্চাগুলা কান্দে। উমর কান খাড়া করে কই দেখি কি কয়। বাচ্চাগুলা কান্দে আর কয় আম্মা, ও আম্মা তুমি না কইছ কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে খানার অভাব নাই, এই দেশে কুত্তাও বিলে না খাইয়া মরে না। আম্মা গো তুমি এই কথা কইয়া সকালবেলা কাফেরের দেশে মুসলমানের দেশে মদিনায় ঢুকছো। সকাল থেকে দুপুর গেল, দুপুর থেকে সন্ধ্যা হইল, পাখিগুলো ঘুমিয়ে পড়লো আপন নিরে, গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়। আম্মা গো তুমি না কইসলা মুসলমানের দেশে খানার অভাব নাই গো আম্মা। সকালে ঢুকলাম মাঝরাত হইল, খানা দিব দূরের কথা কেউ তো খবরও লইল না। আম্মা ও আম্মা, এই নি তোমার মুসলমানের দেশ গো, এই নি তোমার মুসলমানের দেশ। কই কেউ তো খবরও নিল না, এই দেশ না বিলে কুত্তাও না খাইয়া মরে না। আমরা যে 3টা মানুষ খানা নাই, কেউ তো কুতুর ডাক দিয়েও জিগাইল না। ওমরে যখন শুনতে আসে বাচ্চাদের কথা, আর মহিলা পাতিলার ভিতরে পানি লইয়া পাথর দিয়া লাড়তে আছে, উমরের কই যায় মানে না রে। উমর দিছে দৌড়, কানতে আছে ঘামতে আছে আর দৌড়তে আছে। দৌড়তে মদিনায় রাষ্ট্রীয় কোষাগার গুডাউনের সামনে গিয়া দাঁড়াইছে। ডাক দিছে কে আছো, দরজা খুলো। কর্মচারী দৌড় দিয়া দরজা খুলে দিছে। ওমর কয় কি দেখলাম রে ভাই, তাড়াতাড়ি বস্তার ভিতরে একটু আটা ঢুকাও, পাকা খেজুর দাও, কিছু সবজি দাও। সব যখন দিয়া সারছে বস্তার মুখটা বান দাও, বস্তার মুখটা বান দিছে। ওমরে যখন ফিরা চাইয়া দেখে 2 বেড়া ফিসে দিয়া কেড়ে রইছে। কয় তোমরা কেনা? আমরা রাষ্ট্রের কর্মচারী। কয় তোমরা এখানে কেন আসছো? কয় আমরা টের পাইছি আপনি যে ডাক দিছেন, বস্তার ভিতরে যে আটা ঢুকাইছেন আমরা টের পাইছি। এরা কই লইয়া যাওয়ার লাগবে, আপনি সামনে যান, আমরা আইতে আছি। ওমর কয় না, তোমরা বাতার তো বস্তা দিতাম না, দায়িত্ব আমার, বস্তাও থাকবে আমার মাথা। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ উমর, ইসলামের দ্বিতীয় খলিফা। নবী কয় লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই। আমার পরে যদি নবী থাকতো, আমার উমরে আমার পরে নবী হইতো। সুবহানাল্লাহ কয় না? এই মানুষটা আড়াল বস্তা লোনের লাগে আলগি দিয়ে তুলতে আছে। কর্মচারীরা কয় আমরা রিজাইন দেবো। সাপ ছেলে বসো, মানে কি হলো? মাহফিলের এইরকম একটা মাসিদে করলেন কি এটা আপনারা? আপনারা দেখলেন নাই ফলাফল উঠলো, চাচাতে বয় নিলেন নাকি রে? আপনার তোমরা খুলে
একটা লুক আর উঠবেন না, আমি শেষ করে দিচ্ছি। প্রচন্ড গরম, আমি বুঝতে পারছি আপনাদের কষ্ট হচ্ছে। কষ্ট হইতেছে না? কি কষ্ট হয় না? মারহাবা কর। কেউ উঠতে দিয়েন না। আমি গড়িসাই আওয়াজ করি না, মানুষ না। মারহাবা কর। যতক্ষণ আই নামাজ আওয়াজ করতে থাকি, আল্লাহ যতক্ষণ তৌফিক দেয়। আমিন কর। এখন হযরত উমরের কথা মনে আছে নিও? দুই বেটা একে রয়েছে, বস্তাটা মাথার দেন। না 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 না, দায়িত্ব আমার, বস্তা আমার মাথা তুললা দাও। কত আমরা রিজাইন দাম, আমরা চাকরি করতাম না। কত তোমরা চাকরি করবা না করবে, এটা তোমরা ব্যাপার, কিন্তু বস্তা তোমরা মাথার দেওয়ান যেত না। কর্মচারীরা ডাক দেওয়া কয়, আপনি হইলেন আমাদের রাষ্ট্রপ্রধান, আপনি আমিরুল মুমিনিন, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি মাথায় নিবেন বস্তা, আমরা থাইক্কা কি লাভ? ওমর কয়, বস্তাকে মাথায় নিতে চাও? কয় বস্তা তো মাথায় নিতে চাই। ওমর কয়, আমিও দেব, তবে একটা শর্ত আছে। সুবহানাল্লাহ কয় না? আবার ওমর কান্দা দিছে রে। ওমরের গাল বাইয়া বাইয়া টপ টপ করে পানি পড়ে। ডাক দেয়া কয়, বস্তা নিবা কেডা? আমরা দুইজনে নিতাম চাই। আমিও দিতাম চাই, তবে একটা শর্ত আছে। কয়, কিয়ামতের ময়দানও যখন আমার একটা গুনার বস্তা হইব, কিয়ামতের ময়দানে আমার যখন একটা গুনার বস্তা হইব, এই গুনার বস্তাটা তোমরা যে নিতে রাজি হইবা, আমি তার মাথার ভিতরে আনার বস্তা দেন। তখন আর কেউ আগায় না। ওমর জানতাম আমার গোনার ভাগ কেউ নেবা না, আমার গোনার ভাগ নেবা না, আমার দায়িত্বের ভাগ কেন নিতে চাও? আনার বস্তা কেন নিতে চাও? গোনার ভাগ যেহেতু নিবা না, দায়িত্বের ভাগ নিয়েও লাভ নাই। দাও দাও দাও। দুইজনে মিল্লা আমার মাথায় আটার বস্তা উঠাই না। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, দুই বেলা দইরা আনার বস্তা উমরের মাথা দুড়াই দিছে। ফেরেশতারা মনে হয় জান্নাতের ভিতরে আর আকাশের ভিতরে চিৎকার করে কাঁদতেছে, আল্লাহ এটা কি দেখলাম? তুমি কি মানুষ বানাইছো গো আল্লাহ? ওমরের মতো বুড়া মানুষটা আনার বস্তা লইয়া দৌড়ায়। আমরা কি এই মানুষ বানাইতে না করছিলাম? তুমি একটা কামের কাম করছো গো আল্লাহ। এটা কি মানুষ? এটা কি মানুষ তুমি বানাইছো? আকাশের একটা মেঘের টুকরা আছে, চান্দ্রা ব্যাগের টুকরার ভিতরে গিয়ে আড়ালে লুকাই গেছে লজ্জায়। এটা আমি কি দেখলাম রে? ওমরের মতো মানুষ আডার বস্তা লইয়া দৌড়ায়। ওমর ঘামতে 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 দৌড়তে 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 ওই মহিলার দরজার সামনে গিয়া দাঁড়াইছে। আসসালামু আলাইকুম। মহিলা কয় ওয়ালাইকুম আসসালাম। কে দরজায়? কয় আম্মা 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 গো আম্মা, দরজাটা খুলো গো আম্মা। মহিলায় মনে করছে রাস্তার কোনো পথিক বোধহয় সাহায্যের লাগিয়া দরজা তাইয়া দাঁড়াইছে। মহিলায় ডাক দেয়া কয়, কে আমারে আম্মা ডাকে? আমারে চিনবেন না আম্মা, তাড়াতাড়ি দরজাটা খুলে দে। মহিলা ডাক দেয়া কয়, আমারে আম্মা ডাকো না, আমি মা হওয়ার উপযুক্ত না। যেই দুইটা ফুট ফেরল ইসলাম, যেই দুইটা ফুট জন্ম দিছি, এটা নিরাজ্য 3 দিন হয় খানা দিতাম পারি না। মুসলমানের দেশও ঢুকাইছি, খানা আছে কইয়া, সকালে ঢুকছে হনো খানা দিতাম পারছি না। আমারে বাবা আম্মা ডাকো না, আমার আম্মা ডাকো না, আমি বাবা, আমি মা হওয়ার উপযুক্ত না। আমি জন্ম দেওয়া সন্তানকে 3 দিন ধরে খানা দিতাম পারি না, আমি কি এর মা? ও বাবা, নিশ্চয়ই তুমি সাহায্যের জন্য দাঁড়াইছো, আমার ঘরে দেওয়ার মতো কিচ্ছু নাই রে আব্বা। তুমি অন্য এক সময় আইসো, আমি তোমারে খালি হাতে ফিরাবো না। আমার লজ্জা লাগতেছে তোমারে যে আমি না কইরা দিতেছি, ঘরে তো কিচ্ছু নাই। বাবা তুমি অন্য রাস্তায় দেখো, অন্য ঘরে যাও। ওমর ডাক দেয়া কয়, আম্মা ও আম্মা, আমার সাহায্য লাগবে না গো আম্মা, তুমি দরজা খুলে দেখো কে দাঁড়াই রইছে। মহিলা দরজা খুলে দিলেন, দেখে যে একটা আদা কাঁচা আদা পাকা দাড়ি
থোতার ভিতরে বুড়ো একটা মানুষ মাথায় একটা বস্তা লইয়া খেয়ে রইছে। মহিলা ডাক দেয়া কয় বাবা তুমি কে, তোমারে চিনলাম না। আম্মা কাছেই আবার বাড়ি, আমি এদিক দিয়ে যাইতেছিলাম, শুনলাম আপনার ছেলেরা 3 দিন ধরে খায় নাই। আমার কাছে সামান্য একটু আটা ছিল, খাজা পাকা খেজুর ছিল, কিছু সবজি ছিল গো আম্মা, আমি এটা লইয়াইছি, অনুমতি দিলে আমি ঘরে ঢুকতাম। কয় বাবা ভিতরে আসো। ওমরে ভিতরে গেছে, মহিলারে কয় আম্মা ধরে একটু বস্তাটা নামান। বস্তাটা ধরে নামাইছে। মহিলারে ডাক দিয়া কয় আম্মা, আম্মা আরে আপনি একটা কাম করেন, তাড়াতাড়ি একটু আটা গুল্লা 2টা রুটি বানান। আমি তো দেখছিলাম আগুন আসছিল, আগুনটা দিন নিভা গেছে, আপনি তাড়াতাড়ি রুটি বানান, আমি ফু দিয়া আগুন ধরাই দেই। আপনি আটা গুইলা রুটি বানান, এই ফাঁকে আমি ফু দিয়ে আগুন ধরাই দেই। মহিলা রুটি বানায়, আর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর ফু দিয়ে দিয়ে আগুন ধরায়। ওমরের চোখ লাল হয়ে গেছে, আগুনও ধরে গেছে। ও মুসলমান মন দিয়ে শোনো, আবার রুটি বানাইয়া বানাইয়া ওমরের হাতে দেয়। ওমর খোলার ভিতরে দিয়া রুটিগুলা সেঁকতে আছে। রুটি যখন 2টা হয়ে গেছে, ওমর ডাক দেয়া কয় আম্মা আমার ভাইদেরকে উঠাবো নাকি গো আম্মা? আমার বাচ্চারা 3 দিন ধরে খায় না, তাড়াতাড়ি উঠো। বাচ্চাগুলার ডাক দিয়ে উঠাইছে। ওমর টুকরা টুকরা রুটি কইরা খেজুরের বিচিটা ফালাইয়া ভিতরে শুকনা খেজুর দিয়া বাচ্চার মুখে দেয়। ওমর কয় জীবনে আমি অনেক মানুষকে দেখছি খিদা আছে, কিন্তু এমন করে খাবার নিয়ে কারাকারি করতে পারে আমার জানা ছিল না। আমি লোকমানে একটা মুখ আইয়া পড়ে 2টা, আমি একটারে ধাক্কা দিয়ে আর একটারে খানা দেই, আবার হেইডারে ধাক্কা দিয়ে এটারে খানা দেই। মহিলারা রুটি সেঁকতে আছে, মাঝে মাঝে আর চোখে চাই বুড়া বেড়ারা কেড়ারে তাকাইয়া দেখে ওমরের গাল বেয়ে বেয়ে দাড়ি পড়তে, দাড়ি ভিজছে, দাড়ি ভিজা পাঞ্জাবি ভিজছে, ওমরের গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। মহিলারা দিয়া কয় তুমি কে, আমি চিনি না, তোমার মতো মানুষ থাকতে উমর কেমনে খলিফা হইল আমার বুঝে আসে না। মদিনায় তোমার মতো মানুষ থাকতে উমর আবার খলিফা হয় কেমনে? ওমরের শক্ত মন, কোনো খবর নাই দিন দুনিয়ার, এবার কেমনে খলিফা হইল? তোমার কি মদিনার মানুষ চিনে না? তোমার কি মদিনার মানুষ দেখে না? তুমি একটা কাম করো বাবা, আগামীকাল সকালবেলা আমি হাইটা হাইটা মানুষকে বলবো যেন তোমারে খলিফা বানায়। ওমর ডাক দেখো আম্মা তুমি আমারে চিনবা না গো আম্মা, কথা দরকার নাই, বাচ্চাদের পেট ভরে গেছে, আবার তুমি একটা রুটি খাও। মহিলাটা লোকমারা দিয়া কানতে আছে, ঢুক গিলে না। কয় বাবা আমি বড় মানুষ, সকালবেলা বাচ্চারা আবার খিদার জ্বালায় কানবে, আমার খাবার লাগবে না, তুমি চলে যাও, বাচ্চারা খাবে। এবার উমর ডাক দেখো আম্মা তুমি তো আমার চিনো নাই গো আম্মা, উমরের লোকে আমার বড় খাতির গো আম্মা, উমরের লোকে আমার সাংঘাতিক খাতির, আমি যেই না কই উমর এইটাই হুনে, তুমি খাও। সকালবেলা মসজিদে নববীতে আইসো, উমরের দরবারে আমিও থাকবো, প্রতি মাসে তোমার কি পরিমাণে আটা লাগবে আমি বইলা তোমার ঘরে ওই আটার খেজুর পাঠাই দেব, তোমার ঘরে আর না খাইয়া থাকা লাগবে না, আমি যেহেতু আইসা পড়ছি। উমরকে আমি যা বলি উমর তাই শুনে। সকালবেলা তুমি মসজিদে নববীর কাছে আইসো। মহিলারা সকালবেলা 2টা বাচ্চারে কুলে নিয়া উমরের দরবারে ওই মসজিদে নববীর দরজা গিয়া দাঁড়াইছে। দাঁড়াইয়া জিজ্ঞেস করে ভাই এখানে উমর কোনটা? ওই যে মাঝে লোকটা বসা আছে এটাই উমর। মহিলা তাকায়া দেখে রে যেই লোকটা রাতের বেলা চুলার ভিতরে ফু দিয়ে আগুন ধরাইছে ওইটাই আঙ্গুল দিয়া মানুষ দেখায় উমর। মহিলারা বড় ভয় পাইছে, সাংঘাতিক ভয় পাইছে। আমি উমরকে গালাগালি করলাম, উমর সারে গালাগালি করছে, এই উমর দাদা আমারে ছাড়তো না,
আমার নিশ্চয়ই জেলে দিব, আমার অ্যারেস্ট করাই লাইব। মহিলা দিছে দৌড়, উমরে দেখা লাইছে, দৌড় দেয়া বেডির সামনে খেয়েছে। আম্মা, ও আম্মা কই যাও, কই যাও গো আম্মা, কই যাও? মহিলাটা ডাক দেয়া পায়, বাবা আমার এই বাচ্চাদের আব্বা নাই, আমার যদি জেলখানায় দাও আমার বাচ্চাগুলো মরে যাবে, আমার বাচ্চাগুলো মরে যাবে। আমি বুঝতে কি মাফ কর দিজিয়ে বেয়া, তুমি মাফ করবা, আমি তোমার গালাগালি করছি, আমার গুণা তো এই গালাগালি তুমি মনে রাখো না, আমার মাফ করে দাও, আমি আর কোনোদিন গালাগালি করব না। ওমর ডাক দেখো, আম্মা, ও আম্মা এই সামরার চাবুকটা তুমি হাতে নাও, তুমি যদি আমারে পিটাইতে মন চায় তুমি ইচ্ছা মতো পিটাও, গালি দিতে মন চাইলে তুমি আরো কয়টা গালি দাও, কিন্তু তোমার কাছে আমার একটা অনুরোধ আছে গো আম্মা, দয়া করে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বিচার দিও না। তুমি আমার গালি দাও, তুমি আমার পিটাও, লাগে